বলে কিছুক্ষণের মধ্যে সে আমাকে কিছু পিক পাঠালো। দেখলাম আমার পুরা মানে আমার চেহারা সহ আমার স্ক্রিনশট দিয়ে রেখেছিল আমার কাপড় ছাড়া কিছু ছবি। আমি এটা দেখে তো অবাক হয়ে যাই, যেগুলা কি। তো সেগুলা মানে রেখে দেয়, আমাকে বলে এগুলা দেখছো? তো আমি বললাম এগুলা কি করছো তুমি আমাকে ভালোবাসো না, এগুলা স্ক্রিনশট দিয়ে রাখছো কেন? তো বললো কি যে এগুলা রাখছি তো তোমাকে পাওয়ার জন্য আরও কাছের থেকে। আমি বিদেশে থাকি না, আমি কোথাও থাকি না, আমি দেশেই থাকি। আমাকে একটা শয়তানি হাসি দিয়ে আমাকে বললো যে আমি এখানেই থাকি আর তুমি আমার কাছে আসবা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এসেছি রিয়া আপনাদের মাঝে আমার কিছু কষ্টের গল্প বলার জন্য। আমার নাম রিয়া। আমার বয়স যে সময়, সবার আগে বলে নিই আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। আমি ক্লাস 10-এ যে সময় পড়াশোনা করতাম, সেখান থেকে আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়। আমার বাবা মা অবস্থা ভালো, আমার বাবার আর্থিক অবস্থা অনেক ভালো, আমরা ভালোই ছিলাম। তো আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়। সে থাকতো বিদেশে, বাইরে থাকতো। তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। তো বাইরে থাকতো, তো সে অনেক সুন্দর দেখতে, আমারও তার উপরে অনেক ভালো আকর্ষণ এসে যায়, ভালো লাগে। সে আমাকে অনেক কথা বলে, ভালোবাসার কথা বলতো। সে দেশে আসবে, আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে, এগুলা বলে আমার মনটা সে নিয়ে নিয়েছিল। আর মেয়েরা তো জানেনই, সব কিছুর প্রতি একটু লোভী থাকে। আমার লোভটাও ঠিক সেইভাবে বেড়ে গিয়েছিল যে সে বিদেশে থাকে, তার টাকা পয়সা অনেক, সে যা চাইবে তাই দিয়ে দিব। তো হঠাৎ করে তার সাথে রাত 12টার সময় সে আমাকে ফোন দিয়েছে। তো আমি তার সাথে কথা বলছি। তো আমাকে বলে যে তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তো তোমাকে একটা কথা বলি। তো আমি বললাম কি বলো তো? তো বললো কি, আজকে তুমি কি একা আছো রুমে? তো আমি বললাম হ্যাঁ, আমি একা আছি। তো বলে আজকে তুমি তোমার সাথে আমি ভিডিও কলে কথা বলবো। তো আমি বলে এগুলা কি বলছো? তোমাকে ভালোবাসি বলে কি আমি এগুলো করব নাকি? তো সে আমাকে বলে যে তাহলে কেমন ভালোবাসো তুমি, আমাকে দেখাতে হবে। তো আমিও ভালোবেসে ফেলছিলাম। তো হঠাৎ করে সে আমাকে ফোন দেয়, আমি তার ফোন রিসিভ করে ফেলি। তো মোবাইল ফোনে ভিডিও কলে আমি আসার পরে আমার খুলে ফেলি, সব কিছু করে ফেলি। বুঝেনি তো, ভিডিও কলে আজকাল মেয়েরা অনেক কিছু করতেছে, কিন্তু সেটা ভিডিও কলে আমাদের একটা সম্পর্ক হয়ে যায়। তো সেখান থেকে সে কয়েকদিন পরে আমাকে ফোন দিছে, আমাকে ফোন দিত না আর। সেখান থেকে আমাকে আর ফোন দিত না, কথা বলে সকালে রেখে দিল। পরে আমাকে আর আমি ফোন দিই, ফোন অফ বলে, ইমো অফ বলে। আমি কি বলবো, আমি তো অনেক ভেঙে পড়েছিলাম যে যাকে ভালোবাসতাম সে আমার সাথে এমন করতে পারলো। তো হঠাৎ করে সে আমাকে একদিন ফোন দেয়, দিয়ে বলে যে আজকেও তুমি আমাকে ভিডিও কলে এগুলা করবে। তো আমি বলি যে আমি ডাইরেক্ট না করে দিই যে আমি পারবো না এগুলা করতে। তুমি এতদিন কোথায় ছিলা? তুমি না আমাকে ভালোবাসো, এখন তুমি ভিডিও কল দিয়ে আমাকে এগুলা করতে বলছো? আমি পারবো না এগুলা করতে। তো বলে তাহলে কি, বললো আচ্ছা ঠিক আছে বলে কিছুক্ষণের মধ্যে সে আমাকে কিছু পিক পাঠালো। দেখলাম আমার পুরা
আমার চেহারা সহ আমার স্ক্রিনশট দিয়ে রেখেছিল আমার কাপড় ছাড়া কিছু ছবি। আমি এটা দেখে তো অবাক হয়ে যাই, যেগুলা কি। তো সে সেগুলা মানে রেখে দেয়, আমাকে বলে এগুলা দেখছো? তো আমি বললাম এগুলা এগুলা কি করছো তুমি? তুমি আমাকে ভালোবাসো না, এগুলা স্ক্রিনশট দিয়ে রাখছো কেন? তো বললো কি যে এগুলা রাখছি তো তোমাকে পাওয়ার জন্য, আরও কাছের থেকে। আমি বিদেশে থাকি না, আমি কোথাও থাকি না, আমি দেশেই থাকি। আমাকে একটা শয়তানি হাসি দিয়ে আমাকে বলল যে আমি এখানেই থাকি আর তুমি আমার কাছে আসবা, না হলে এই ছবি আমি তোমার ফেসবুকে ছাড়বো। ও আমার ফেসবুকের পাসওয়ার্ড জানতো, আমি সব কিছু ওর সাথে শেয়ার করছিলাম। তোমার ফেসবুকে ছাড়বো আর সব জায়গায় ছেড়ে দিব বলছিল। তো আমি ভয় পেয়ে ও আমাকে বলল যে, আমি বললাম যে কি বলো, কি করতে হবে তোমার সাথে? তো বললো যে তুমি আমার সাথে চৌরাস্তায় দেখা করবা। তো আমি চৌরাস্তায় দেখা করব। আমি বাড়ি থেকে আমার বাবা মাকে বলে গেলাম যে আমি একটু আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, আমার আসতে দেরি হবে। আমি বেরিয়ে গেলাম। যাওয়ার পরে ওই ছেলেটা আসলো, যে ভয়ঙ্কর চেহারা, এরকম কারোর ভাগ্যের জন্য না থাকে। আমার বাবার বয়সী একটা লোক ছিল, সে আমাকে এসে ওখান থেকে নিয়ে গেল। সে আমাকে ফোন দিল, আমি তো চিনতেই পারলাম না। বললো যে আমি সেই লোকটা যার সাথে তুমি কথা বলতা। সে অবশ্যই আমার সামনে কখনো ভিডিও মানে কলে আসলে সে ক্যামেরা অফ করে রাখতো, সে কখনো আসতো না। আমি অনেক রিকোয়েস্ট করার পরেও আমার কাছে আসতো না। তো সে আমাকে নিয়ে যায় চৌরাস্তায় একটা আবাসিক হোটেলে, নিয়ে ওখানে বসিয়ে রাখে আর আমাকে ভয় দেখায় বলে যে আমি যা বলবো তুমি সেটাই করবা। তো আপনারা তো বুঝতেই পারছেন আমি বিয়ে হয়নি, বিয়ে না করলে মেয়েরা কেমন থাকে। তো সেই লোকটা ফার্স্টে আমার সাথে জোর জবরদস্তি করে, আমাকে ওখানে খারাপ কাজ করে আমার সাথে। আপনারা তো বুঝতেই পারছেন সে কি করছে আমার সাথে। করার পরে সে এখানে আমাকে আটকে রেখে বাইরে যায় কিছুক্ষণের জন্য। আসার পরে দেখি 2-3টা লোক সাথে করে নিয়ে আসছে, ওনার বয়স্ক লোক উনি নিয়ে এসেছে। এনে বলে যে আজ থেকে তুই আমার সাথে থাকবি আর আমি যা বলবো তাই শুনবি, বলে ওই লোক 3টাকে আমার রুমে রেখে যায়। আর সারা রাত ওই লোকগুলা আমার সাথে, আপনারা তো বুঝতেই পারছেন কি করেছে, সারা রাত আমার সাথে ছিল। আমি একটা অবিবাহিত মেয়ে, অনেক যন্ত্রণা সহ্য করে ভয়ে, নিজের মান সম্মানের ভয়ে আমি ওই লোকের কথা শুনেছি। তারপরে সেখান থেকে আমি ওই লোকটাকে অনেক রিকোয়েস্ট করে বলি যে আমি একটু কি আমার বাড়ি যেতে পারি? বলল আচ্ছা ঠিক আছে বাড়ি যা। আচ্ছা ঠিক আছে বাড়ি যা। যাওয়ার পরে আমি গেছি, যা আমার বাবা মার সাথে দেখা করেছি। আমার বাবা মা আমাকে ধরে মানে ইচ্ছা, আমার বাবা ধরে আমাকে চুলের মুঠি ধরে আমাকে খাটে ফেলে আমাকে মারতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে বাবা? বলল সারা রাত আবাসিক হোটেলে ছিলি আর এইগুলা ভিডিও সব আমার বাবার ইমোতে পার্সোনালভাবে পাঠানো হয়েছে। আমার বাবা সব কিছু দেখেছে আর এই দেখে বলল যা তুই এই কাজ করেই খা, বলে আমাকে আমার বাড়ির থেকে বের করে দিল। আমার মায়ের কাছ থেকে দূরে হয়ে গেলাম, আমার বাবার কাছ থেকে দূরে হয়ে গেলাম। তো লাস্টে ওই লোকটা ফোন করে আমাকে তার কাছে নিয়ে গেল। আর এভাবেই চলছে আমার জীবন। আমার প্রিয় বোনেরা, আমার মতো ভুল তোমরা কেউ করবা না।
আমি যে ভুল করেছি, নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছি, তাদের মুখ আর দেখতে পাই না, কিন্তু তাদের সব থেকে আদরের মেয়ে ছিলাম আমি। আজ তাদের কাছ থেকে দূরে, আজ আমার জায়গা হলো একটা আবাসিক হোটেলে, রোজ নতুন লোকের দেখা। আমার মতো এমন ভুল কোনো বোনেরা করবেন না, এটাই।